এদিকে ইরান ইসরায়েল সংঘাত থামাতে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সেই সাথে মধ্যপ্রাচ্যে সংঘাত দমনের আহ্বান জানিয়ে এক হয়েছেন G7 এর নেতারা। ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মিশর সহ 21টি মুসলিম দেশ। আর এদিকে ইরান ইসরায়েল সংঘাত বন্ধে মধ্যস্থতায় প্রস্তুত হয়েছে পুতিন ও এরদোয়ানও। ইরান ইসরায়েলের সংঘাতের উত্তেজনা এবার G7 বৈঠকে। সম্মেলনে এবারের মূল আলোচ্য ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং বাণিজ্য সংকট। কিন্তু ইসরায়েল ইরান হামলা ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনায় আলোচনা নিয়ন্ত্রণ করেছে। যুদ্ধ বন্ধে ফ্রান্স, ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নের চাপে পড়েন ট্রাম্প। সম্মেলন শেষ না করেই দেশে ফিরেন ট্রাম্প। পরে ফরাসি প্রেসিডেন্ট নিশ্চিত করেন ইরান ইসরায়েল চলমান সংঘাত থামাতে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান তেল আবিব যুদ্ধবিরতি কার্যকর বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হলে পুনরায় ওয়াশিংটনের সাথে পরমাণু আলোচনা শুরু হতে পারে। বিষয়টি নিয়ে ইরান ইসরায়েলের সাথে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সংলাপ চলমান বলেও জানান ফরাসি প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে, তিনি ইঙ্গিত দিয়েছেন যে আলোচনা চলমান, তা একটি ভালো দিক। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি কার্যকরের ব্যবস্থা করতে পারলে তাতে সমর্থন দেবে ফ্রান্স। ইরান এবং ইসরায়েলের মধ্যে গেল 4 দিন ধরে যে পাল্টাপাল্টি হামলা চলেছে সেটি বন্ধে মধ্যস্থতা করার আগ্রহ দেখিয়েছেন রুশ প্রেসিডেন্ট। তবে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। বিশ্ব হয়তো সংঘাত বন্ধের আলোচনা করবে, কিন্তু ততক্ষণে খুব বেশি দেরি হয়ে যাবে। ইসরায়েল পরমাণু যুদ্ধ উস্কে দিচ্ছে। এদিকে খোলা চিঠিতে ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র সহ 21টি মুসলিম দেশ। মাসুদ রানা, নিউজ 24।